ব্যাপার কি গোপাল? তখন থেকে দেখছি তুমি নিজের মনেই কেমন ফিক ফিক করে হাসছো। আমার তো মনে হচ্ছে গোপাল নির্ঘাত বেসামাল হয়েছে। না মানে গোপাল, তোমার শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? কই এই কথাটা তো আমার জানা ছিল না মন্ত্রী মশাই। মানে তা নয়, তবে কাজ নেই কম্ম নেই এমনি এমনি হাসছো তো, তাই বলছিলাম। না না না, এ আবার তোমার কেমন কথা মন্ত্রী? গোপাল এমনি এমনি হাসবে না অমনি অমনি হাসবে, সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? ঠিকই তো। না না, মন্ত্রী মশাই যেন আজকাল সব ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছে। সব ব্যাপারে নাক গলালে এমন ভাবে একদিন মন্ত্রী মশাই যে ঠিক ওই সর্বক্ষটে কাঁঠালি কলা হয়ে যাবে। আমার যে একটা প্রশ্ন ছিল ভাই, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা সেটা যে জানা চাই। আমার তো মনে হয় মন্ত্রী মশাইয়ের কিল ঘুষি চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, দেখেছেন সবাইকে দলে টেনে গোপাল কেমন আমার কারবারে আলকাতরা লাগাচ্ছে। না না গোপাল, তোমারও কিন্তু মন্ত্রীকে নিয়ে এরকম টানা হ্যাচড়া করা ঠিক হচ্ছে না। জানি তো মহারাজ, টানা হ্যাচড়া করলে মন্ত্রী মশাই যে মুশকিলে পড়ে যাবেন, ওই তো চেহারা। না না, এবার তাহলে আমাকে বলতেই হয়। না মানে দুধ ঘি মাছ মাংস কোনোটাই তো মন্ত্রী মশাইয়ের গায়ে লাগে না। সত্যি মন্ত্রী মশাই, দিন দিন আপনার এই কি চেহারা হচ্ছে? মানে যা খাচ্ছেন সবকিছুই কি বের করে দিচ্ছেন নাকি? এ আবার কেমন কথা? লাগছে না বললেই হলো, যেভাবেই হোক লাগাতে হবে। লাগবে কি করে মহারাজ? উঠতে বসতে তো গোপাল আমাকে খোঁটা দিচ্ছে। এক খোঁটাও মোটা হওয়ার উপায় আছে? এটাও ঠিক কথা। গোপাল যদি বেঢপ মোটা হয় তাহলে কি মন্ত্রী মশাইকেও মোটা হতে হবে? না 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 না, এমন তো কোনো বিধান নেই। বেশ, মন্ত্রী মশাইয়ের যদি আপত্তি থাকে তাহলে আমি না হয় শুধু বসে বসেই খোঁটা দেব, উঠে কখনো নয়। মানে একেবারে নইব নইব চ। খোঁটা কি তোমায় দিতেই হবে? কোথায় মন্ত্রীকে ভালো মন্দ খাইয়ে একটু মোদল কুতকুত বানাবে, তা নয় আবার খোঁটা দেওয়ার কথাও ভাবছো? তাহলেও কি ওই মন্ত্রী মশাইয়ের চেহারার কোনো উন্নতি হবে বলে মনে করছেন মহারাজ? আমার তো মনে হয় না। আসলে গোড়া থেকেই যে ওনার গড়নটাই এই রকম। সোজা কথাই বলুন না, উনি সেই শুকিয়ে আমসত্ত্বই হয়ে থাকবেন। বলতে নেই, তবু বলি, মন্ত্রী মশাই তো ভালো মন্দ কম খান না, তবু ওনার গতরে কিছু লাগতেই চায় না। আমার শরীর গতিকের কথা না ভেবে তোমরা সবাই বরং নিজের গায়ে গতরের কিছু বাড়াতে পারো কিনা সেটা চেষ্টা করে দেখো। সে কথা বললে তো হবে না। মন্ত্রী হলো এই রাজ্যের প্রধান মুখ, তাই তাকে তো গোলগাল হতেই হবে, আর তাকে ভুলিয়ে ফেলার দায়িত্ব নেবে গোপাল। বাহ, চমৎকার! না এবার বোঝোর ঠেলা, আমাকে নিয়ে হ্যাটা করার ফল কেমন একেবারে হাতে নাতে পেলে গোপাল। দায়িত্ব নিতে আপত্তি নেই, তবে বলছিলাম কি মহারাজ, ওই মন্ত্রী মশাই তো দুধ মেরে ক্ষীর, তাই 7 দিন পরেও দেখবেন উনি যেমন ছিলেন তেমনই আছেন, কোনো ক্ষতি বৃদ্ধি নেই। ও মা, মন্ত্রী মশাইকে নিয়ে আর যে পারি না। উনি নাকি ক্ষীর, তবে কি আমরা ছানার গজা? সে যাই হোক, এরপর থেকে মন্ত্রী যাতে আরো বেশি বেশি করে খায় সেটাই ভাবতে হবে আমাদের। আর এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রী মশাইয়ের চেহারায় মানে জেল্লা ফেরে। একদম তাই। আর এই ভাবনা চিন্তার কাজটা করবে গোপাল। কি করবে তো? ধরা থেকে করা সবেতেই তো আমি আছি মহারাজ। আপনি যখন দায়িত্ব দিয়েছেন তখন কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তবে আবার কি? আহা, তুমি আবার ঢোক দিয়েছো কেন গোপাল? না মানে মন্ত্রী মশাইয়ের জন্য ভালো মন্দ খাবার বাঁচতে গেলে যে একটু খরচ খরচার ব্যাপার আছে, তাই আর কি। না 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 না, খরচের কথা তোমায় ভাবতে হবে না, সে যার আগে আমি দেব। না না, দেব নয়, এক্ষুনি দিচ্ছি। রে গোপাল তো এই তালে মহারাজের কাছ থেকে ভালো রকমই গুছিয়ে নেবে মনে হচ্ছে। না, গোপাল নিজে যদি না ফাঁসে তাহলে তাহলে আমাকেই ফাঁসাতে হবে। বুঝলে গিনি, মন্ত্রী মশাইয়ের কল্যাণে আজ বেশ ভালো রকম পেট পুজো হলো। আর সেই জন্যই তো তোমার পেট ফুলে ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেল না? আহা, কত ঘুরে ঘুরে খেয়ে খেয়ে ভুঁড়িটা বাগালাম, আর তুমি আবার নজর দিচ্ছ গিন্নি। বেশ করবো দেবো, বেশ করবো দেবো, 1000 বার দেবো। বলি ভালো মন্দ যখন খাচ্ছিলে তখন আমার জন্য তোমার মনটা একটু বাঁধলো না? এখন আমার বাড়িতে এসে শুনিয়ে শুনিয়ে ঢেকুর তোলা হচ্ছে। ঢ্যাক ঢ্যাক।
আরে শুধু ঢেকুন নয়, এই দেখো টুকটুক করে দু চারটে বাঁচিয়েও এনেছি। মা, তার মানে তুমি সত্যি আমার জন্য খুঁজে খুঁজে মিষ্টি নোনতা এসব এনেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, সত্যি? আমি কি আর যেমন তেমন স্বামী তোমার? অন্য কেউ হলে ভুঁড়িতে হাওয়া লাগিয়ে কাঁচকড়া দেখিয়ে শুয়ে পড়তো। তা হ্যাঁ গো, বলছি এই মন্ত্রী মশাইয়ের নাম করে কি এত এত মিষ্টি পাওয়া গেল? তা একরকম তাই বলতে পারো। আমি পেটে খেলাম, এরপরেই তো মন্ত্রী মশাইয়ের সহ্য হবে কিনা বলতে পারবো। ও, তার মানে তুমি এখন খেয়ে খেয়ে দেখছো বলো? এরপরে মন্ত্রী মশাইকে খাওয়াবে? না না, আমি কেন খাওয়াতে যাব? তাতে যে নিজের ট্যাকের করেই খসে যাবে গিন্নি। সেটা আবার হয় নাকি? ঢের ঢের কিপটে দেখেছি, কিন্তু তোমার মতো কিপটে আর দুটো দেখিনি। হ্যাঁ, গ্যাঁটের কড়ি খসার ভয়ে ওই দেখো কিপটে বুড়ো কেমন সিটিয়ে যাচ্ছে দেখো। বলি মন্ত্রী মশাইকে না হয় একটু খাওয়ালেই তাতে হয়েছেটা কি? না না, আমি বেশ বুঝতে পারছি, তোমার বুদ্ধিতে চললে দুদিনেই কারবারে কয়লা হয়ে যাবে। এই শোনো, বলি তোমার ওই ঘুঁটে কয়লা আমার মাথায় ঢুকবে না। হ্যাঁ, এই বলি আমার নজর তো এই মিষ্টিগুলোর দিকে। ও, এই তো আমার কত স্বাদের জল ভরা আর ক্ষীরে সন্দেশ। ওরে বাবা, বাবারে বাবারে বাবারে, না না না, এইসব মিষ্টি একদম ফেলে রাখা যাবে না। আস্তে আস্তে গিন্নি, আস্তে। এই একবারে খেলে যে গলায় বিষম লেগে যাবে। আরে আস্তে খাও, আস্তে। ওহো, এবারে একবারে নির্ঘাত একটা কেলেঙ্কারি হবে। আমার কথা ছাড়ো, এই বলছি মন্ত্রী মশাইকে কিভাবে সামলাবে সেটা বরং ভাবো। সে আমার ভাবা হয়ে গেছে গিন্নি। কাল রাজসভাতে গিয়েই একেবারে মুখ বন্ধ করে দেব। সুপ্রভাত মহারাজ। আরে আরে, ব্যাপার কি? সকাল সকাল একেবারে এক মুখ হাসি নিয়ে হাজির। শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। তাই তো, ওটাও আর কি? ভোলা ময়রার দোকানের টাটকা রসগোল্লা। ওরে বেটা, তার মানে মহারাজকে রসগোল্লা খাইয়ে ঘুষ দেওয়ার ধান্দা? কিন্তু এই শর্মা থাকতে তো সেটা হবে না। ওরে বাবা, সে কি? সকাল সকাল রসগোল্লা, মানে একেবারে মিষ্টি মুখ। তবে মাফ করবেন মহারাজ, এটা আমি মন্ত্রী মশাইয়ের জন্যই এনেছি। না মানে কাল ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি এটা বুঝলাম যে একমাত্র এই রসগোল্লা খেলেই কেল্লা ফতে হবে। ওমা, রসে ভরা গোল্লা খেলেই হবে এনে মন্ত্রী মশাই একেবারে ফোলা। গোপাল তো দেখছি ওই মন্ত্রী মশাইয়ের স্বাস্থ্য ফেরানোর মোক্ষম দাওয়াই এনেছে। আমাদের কাজ হলো ভালো মন্দ খাইয়ে প্রথমে মন্ত্রীর মুখ ঠিক করা, সে রসগোল্লা হোক বা জল ভরা। বেশ, গোপাল যখন বলছে তখন না হয়। না না, একদম নয় মহারাজ। গোপাল ভেবেছে মিষ্টি খাইয়েই আপনাকে গলিয়ে ফেলবে। একদম ওর ফাঁদে পা দেবেন না মহারাজ। এই মরেছে, মিষ্টির মধ্যে আবার ফাঁদ ভরে এনেছে গোপাল। মিষ্টি মুখ করলে শত্রুও বন্ধু হয়ে যায়। গোপাল বোধহয় সেই উপায়টাই খাটিয়েছে মহারাজ। তাই নাকি? এবার তাহলে একটা বনভোজনের আয়োজন করা যাক, যার হিরে থেকে জিরে সব জোগাড় করার দায়িত্ব থাকবে গোপালের উপর। আর শুধু মন্ত্রী নয়, রাজসভার সবার মুখ ছাড়ানোর দায়িত্ব এবার গোপালই নেবে। আর সেটা কি হবে? ওই গোপালের বাড়ির পাশের বাগানে? না মানে সবই যখন ওকেই করতে হবে, তখন আর বেশি ছোটাছুটি করে কি হবে? তম প্রস্তাব, বেশ, তবে তাই হবে। বাহ, বেশ মজা তো। সবাইকে ছেড়ে মহারাজ একেবারে আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে দিলেন। এবার টের পেলে তো গোপাল? হ্যাঁ হ্যাঁ, সেই তখন থেকে পায়চারি করছি, কিন্তু ওই বিটলে দুটোর তো কোনো পাত্তাই নেই। না না, ওই তো আসছি। এই যে মানিক জোর, এতক্ষণে সময় হয়েছে তোদের? হ্যাঁ, তবে আজকাল দেখছি তো তোদের পা বেশ ভারী হয়ে গেছে। না না, ভারী হতে যাবে কোন দুঃখে। আর আমাদের পা মোটেও ভারী নয়। কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। তা পারবি কি করে? হ্যাঁ, তোরা বুঝতে পারলে কি আর আমার এই অবস্থা হয়?
না না, আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমরা আপনার অবস্থার উন্নতি করবই করব। হ্যাঁ, আপনাকে ওই 8 থেকে 80 বানাবো। ওহ, সবাই দেখছি আমার উন্নতির জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। শোন শোন, বাজে না বকে যা বলছি কর। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে ফেলুন আর আমরা শুনে ফেলি। তা নয় তো কি হাততালি দেবার জন্য তোদের ডেকেছি? শোন, গোপালের ওপর নজর রাখতে হবে। আমিও এবার দেখছি আমাকে খাওয়ানোর নামে গোপাল কি করে মহারাজের মোহর হরপ করে। এই তো থলে বস্তা দড়ি সব নেওয়া হয়ে গেছে। ব্যাস ব্যাস, এবার বেরিয়ে পড়লেই হবে। এই যে আমরা এসে গেছি, কিন্তু কি দাদু, তুমি সকাল সকাল আবার কোথায় বেরোনোর তোড়জোড় করছো বলো তো? অত জেনে তোর কি কাজ? দাদুর কি আর একটা কাজ? কত কাজে কত দিকে ঘুরতে হয় জানিস? তবে সে যে কাজে হোক, দাদু কি আর একা একা ঘুরবে? কাজে হোক বা অকাজে, আমরা দাদুর সঙ্গে আছি। সে তো আছিসই, কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কি তোরা করতে পারবি? কি এমন কাজ গো গোপাল দাদু? তুমি থাকলে আমরা করতে পারবো না এমন কাজ আছে নাকি? কাজের অত 7-5 তুই জানিস নাকি? আবার ভাব করছিস জানো যে কোনো কাজই একেবারে তুড়ি মেরে করে ফেলতে পারবি? পারি তো, দাদু থাকলে আমরা সব পারি। হ্যাঁ, তুমি বলো তো দাদু, কাজটা কি? মানে কোন কাজ করতে তুমি একেবারে আটঘাট বেঁধে নেমে পড়লে? আমি এখন হেঁটে হেঁটে হাঁটে যাব, তারপর বেছে বেছে একবারে ফর্দ মিলিয়ে এটা থেকে সেটা কিনে মন্ত্রীমশাইয়ের মুখে স্বাদ ফেরানোর ব্যবস্থা করব। ও মা, তুমি এত পরিশ্রম করবে, তাও আবার মন্ত্রী মশাইয়ের মুখে স্বাদ ফেরানোর জন্য? তুমি করলে আমিও করব। আমি নয়, বল আমরা করব। চলো দাদু, আমরাও তোমার সঙ্গে হাত লাগাই। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব তোমার সঙ্গে। আমরা হাত লাগালে তোমার কেনাকাটা একেবারে ঝটপট হয়ে যাবে। বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে চল সবাই মিলিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ি। শাক সবজি তরি তরকারি তো ঢের কিনছো, কিন্তু এতেও কম পড়ে যাবে না তো? গোপাল দাদু কি তোর বুদ্ধি ধার করে বাজার করছে নাকি? ঠিক বলেছিস, দাদু তো যেটা যতটা লাগবে ততটাই কিনছে। চিন্তা করিস না ন্যাপলা, পাচক ঠাকুরের সঙ্গে কথা বলেই যেটা যতটা লাগবে ততটাই কিনছি। কিন্তু শুধু কি এইসব শাকসবজি কিনবে? তেল নুন মশলাও তো কিনতে হবে নাকি? সেসব ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ফর্দ ধরে মুদিকে সব বলা আছে। দাদু বেশ গুছিয়েই যা করার করছে। মহারাজ যখন দায়িত্ব দিয়েছেন তখন সেটা ভালোভাবেই পালন করতে হবে, বুঝলি? আয় আয় দেখি, আরেকবার ফর্দটা মিলিয়ে দেখে নি কিছু বাকি থেকে গেল কিনা। চল খটা, আমরাও ওদের পিছু পিছু যাই। চল, আমাদের তো তেমনই নির্দেশ দিয়েছেন মন্ত্রী মশাই। তারপর সব খবর জড়ো করে ঠিক জায়গায় জানাই। ওখানেই শেষ নয়, এরপর আছে হাত সাফাই। ঘরে বাইরে মিলিয়ে যা দেখছি ভালোই লোকজন হবে। মহারাজ তো দলবল নিয়ে হাজির হবে। উফ, সবকিছু করতে গিয়ে তো দেখছি কাঁচা খুলে একেবারে হাতে চলে আসছে। ও দাদু, তুমি তো দেখছি একেবারে মাথায় হাত দিয়ে ভাবতে বসলে। আমরা যখন আছি তখন কিচ্ছু ভেবো না, আমরা ঠিক সব সামলে দেবো। না না, হিসেব করে দেখছি সকলকে খাওয়াতে গেলে এদিকে অনেক টাকার খরচ। ও, সেই জন্য তুমি এত ভাবছো? হ্যাঁ, তাই তো ভাবছি এমন কোনো উপায় বার করব যাতে ওই সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি উপায় কি উপায়? একটা উপায় মাথায় এসেছে।
এই যে বলি বসে বসেই কাল কাটাবে নাকি বনভোজনের জোগাড় যন্ত্র করবে? না না, করবো বই কি, জোগাড় যন্ত্র তো করতেই হবে। কাঁচামাল তো যা কেনার কিনেই ফেলেছি, এবার পাকা মালও না মানে হাড়ি করাও এনে ফেল। তাহলে যাও, বলি আগে সব জোগাড় করে আনো দেখি, তারপর না হয় বসে বসে হাঁপাবে। ঘরে বাইরে কোথাও যে শান্তি নেই দেখছি, কি জ্বালাতনে যে পড়া গেল। নাও এবার ঠেলা সামলাও। কি আজও তো দেখছি গোপালের কোনো পাত্তা নেই। গোপালকে কি অত বোকা ভেবেছেন? হ্যাঁ, ও এখন কদিন আর এই পথই মারাবে না। সে কি গোপাল কি পালিয়ে গেল নাকি? উমা, গোপাল হাওয়া। না না না, গোপাল ঠিক আসবে। আপনি সেই আশাতেই থাকুন মহারাজ। গোপাল আসছে। ওই বনভোজন করার নাম শুনেই গোপাল দেখুন গে কোথায় চম্পট দিয়েছে। তা বলে গোপাল পালিয়ে যাবে? ইয়ার এমন কি অসম্ভব কাজ? কপটের ছলের অভাব হয় না। হ্যাঁ হ্যাঁ, গোপালের পক্ষে সবই সম্ভব, তবে আপনাদের না খাইয়ে আমি কোথাও পালাবো না। আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। গোপাল কি ডুমুরের ফুল হয়ে গেল নাকি ভাই? কদিন ধরে দেখা নেই। এই ব্যাপারটা কি বলো তো গোপাল? না না, তেমন কিছুই নয়, ওই জোগাড় যন্ত্র করতে করতেই তো বেলা কাবার হয়ে গেল মহারাজ। তাই নাকি? তা কি এমন বিশেষ জোগাড় যন্ত্র করলে গোপাল? না মানে ওই গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, 5 সের গাওয়া ঘি, সঙ্গে খোয়া ক্ষীর আর ছানার মুরকি। ওরে বাবা রে, ওরে বাবা, ডাল, ঘি, মূর্তি, মাথা একবারে ঘুরে যায়। না না, এখানেই শেষ নয়, আরো আছে। সে থাকে, এখন কি হয়েছে সেটাই বল। না না, থাকবে কেন মহারাজ, থাকবে কেন। তারপর পরমান্নের জন্যে দুধ, রাবড়ি, কচুরির জন্যে ময়দা, কড়াইশুটি। ও মন্ত্রীরা কি দোষ, আমারই তো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সেই জন্যই তো আমি একেবারে জড়িয়ে পড়েছি মহারাজ। আমার কিন্তু মনে হচ্ছে এসব বলে গোপাল আসল কথাটা ঘুরিয়ে দিচ্ছে মহারাজ। আসল কথা মানে বনভোজন? না না, ঘোরাবে কেন? আরে তার জন্যই তো এত আয়োজন। গোপাল তো খাওয়ানোর আগে ফর্দ শুনিয়েই মন একেবারে জয় করে ফেললো। না না না, চিন্তা করো না গোপাল, এমন জম্পেশ আয়োজন হলে লাগে মোহর, দেবে কৃষ্ণচন্দ্র। আর একটা দিন ধৈর্য ধরুন মহারাজ, সব হবে। তবে অত খাতির আবার মন্ত্রী মশাইয়ের সহ্য হবে তো? কার সহ্য হয় আর কার বদহজম হয় সেটা তো কালই দেখতে পাবে। হ্যাঁ, আমি আজই বটা ঘটাকে বলে মহারাজের সামনে তোমার কান কাটার ব্যবস্থা করছি। না, সবাই দেখছি আরামসে ঘুমোচ্ছে। এই সুযোগ, এই ফাঁকে টুক করে ঢুকে পড়ি। হ্যাঁ, ও, এদিকে তো দেখছি ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে ওই টুক করে ঘরে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। মালপত্র সব যা সরানোর সরিয়ে ফেলেছি। এখন এখান থেকে শুরু করে গলে পড়ি। এবার ওই মন্ত্রী মশাইয়ের ঘরে সব মাল জড়ো করে ফেললেই কাজ হাসিল হয়ে যাবে। যা, পরিকল্পনাটা তাহলে কাজে লেগেছে। এবার অনুষ্ঠানের বাকি অংশ ঠিক সময়ে ঠিক জায়গায়। এই যে মহারাজকে একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি গোপাল দাদু। শুধু মহারাজ নয়, বাকি সবাইও আছেন। কিন্তু বনভোজন তো তোমার বাগানে হওয়ার কথা ছিল গোপাল, তা আমাদের এখানে কেন ডেকে আনলি? আর এই তো মন্ত্রীর বাড়ি। গোপাল কি তবে নিজের দায়িত্ব মন্ত্রীমশাইয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? চাপাচাপির কি আছে? আসুন মহারাজ, আসুন আসুন, এক্ষুনি দুধ আর পানি আলাদা আলাদা হয়ে যাবে। ওহ গোপাল, তুমি যে কখন কি বলো আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। বেশ, তাহলে আরেকটু অপেক্ষা করুন, সব বুঝে যাবেন। ওরে আমার বাচ্চা বাহিনী, তোরা তাহলে লেগে পড় কাজে।
এই কেড়ে সাত সকালে ধাক্কাধাক্কি করে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি, হ্যাঁ? ও রে মহারাজ, মহারাজ আপনি আপনি না মানে মানে ওই মানে মানে কিছু নয়, মানে আপনি যা কিছু আছে এবার সব বের করে দিন তো মন্ত্রী মশাই। তার কি দরকার দাদু, আমরা তো আছি, সব একেবারে গুছিয়ে টেনে আনছি। একেবারে ঝেড়ে পুছে আনবো, একদম চিন্তা করো না। চল চল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে, করে দেখাতে হবে। এই এই তোরা আবার কি দেখাবি, হ্যাঁ? খবরদার খবরদার, এই দাঁড়া দাঁড়া বলছি। এসব কি হচ্ছে গোপাল? ভোজনের বদলে যে শুধু ভাষণ হচ্ছে। না না না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি তো যা করার মন্ত্রী মশাই করেছেন। এই দেখুন, বনভোজনের জন্য যাবতীয় জোগাড় যন্ত্র তো মন্ত্রী মশাই নিজের দায়িত্বেই আমার ঘর থেকে নিজের ঘরে এনে রেখেছেন। তাই তো দেখছি, কি মন্ত্রী। এবার আপনিই বলুন মহারাজ, ভোজনের মালপত্তর যেখানে, ভোজন তো সেখানেই হবে, তাই নয় কি? 100 বার। আর শুধু সেখানেই নয়, তারই খরচে। এই সব কিছুর খরচ খরচা মন্ত্রীকে বহন করতে হবে। আমি আমি মরে যাব মহারাজ, এত খরচ আমি একা কি করে সামলাবো মহারাজ? এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। এবার নিজের খরচে নিজে খেয়েই মন্ত্রী মশাইয়ের মুখ ছাড়বে, আর গায়ে গতরেও লাগবে। ওরে বাবা রে, কি আর বলতে, আমার যে কি ভীষণ লাগছে সে আর তুমি কি বুঝবে। ও ওরে বাবা রে, ও একেবারে, ওরে বাবা একেবারে টন টন করছে রে বাবা, ও